আমরা কিন্তু অনেকেই ছোট চিংড়ি মাছটা খাই না, তবে আজকে যেভাবে তৈরি করব এভাবে তৈরি করলে সবাই চেটেপুটে খাবে, যে খায় না সেও অনেক প্রশংসা করবে খেয়ে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। প্রথমে একটি প্যানের মধ্যে 5 টেবিল চামচ তেল দিয়ে এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি একটু ভেজে নিয়েছি। কাঁচা গন্ধটা যখন চলে গেছে তখন আমি এখানে কিছু গুঁড়া মশলা দিয়েছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হাফ চামচ করে পরিমাণ মতো পানি দিয়ে, পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা যত কষাবেন খেতে তত বেশি ভালো লাগবে। আর অবশ্যই রসুন বাটা, আদা বাটা হাফ চামচ করে দিবেন। আদা বাটা না চাইলে রসুন বাটাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। মশলা যখন খুব ভালো করে কষানো হবে তখন দেখতে পাচ্ছেন কতটা ছোট চিংড়ি মাছ। এক ধরনের চিংড়ি মাছ দেখবেন একেবারে ছোট ছোট সাদা আকারের। এই চিংড়ি মাছটা এভাবে রান্না করলে কিন্তু খেতে এত বেশি মজা হয়। এখন আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। যখন এরকম শুকনো শুকনো হবে, ভাজা ভাজা হবে, তখন আমি এখানে দিয়ে দেব 4টি টমেটো। ছোটো সাইজের গোল টমেটোটা, যেটা দেশি টমেটো সেটা দিচ্ছি, যেটা একটু টক টক লাগে খেতে। এখন এইটাকে দিয়ে খুব ভালো করে আবারও এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। যখন এরকম কষানো হবে, টমেটোটা নরম হয়ে আসবে, ভুনা ভুনা ভালোভাবে হবে কষানোটা, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি বাঁধাকপি। এখন কিন্তু প্রচুর পরিমাণ বাঁধাকপি পাওয়া যাচ্ছে। এটা কিন্তু খুব সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে চারণে কিছুক্ষণ ছেঁকে রেখেছিলাম, যাতে কোনো পরিমাণ এটার মধ্যে পানি না থাকে। আমি কিন্তু এই ভাজিটার মধ্যে আজকে কোনো পরিমাণ পানি দিব না, এমনিতেই কিন্তু পানি উঠে যাবে। আপনারা চাইলে কিন্তু এটা ভাপ দিয়ে এটাকে রান্না করতে পারেন। আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে তারপর হচ্ছে কিছুক্ষণ রেখে তারপর আমি নেড়ে চেড়ে দিচ্ছি। ভাপ দিয়ে চাইলে কিন্তু আপনারা পানিটা ফেলে দিতে পারেন, তবে আমি পানিটা ফেলে দিইনি, কারণ আমি এখানে যে পানিটা চালনি ছেঁকে রেখেছিলাম তখন অনেকটা পানি জড়ে গেছে। এখন আমি অনবরত নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি আরও কিছুটা কাঁচামরিচ, তারপর হচ্ছে ধনেপাতা। এইভাবে একটু ঝাল ঝাল করে রান্না করলে কিন্তু বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। একদম পোড়া পোড়া করে ফেলেছি। এটা গরম ভাত, রুটি, পরোটার সাথে সবাই কিন্তু চেটেপুটে খাবে। এখন কিন্তু অনেকে দেখবেন বাঁধাকপিটা খায় না, তবে এভাবে রান্না করলে সবাই তো খাবে, চেটেপুটে খাবে এবং প্রশংসাও করবে। চাইলে কিন্তু ঝটপট এই রেসিপিটা ট্রাই করতে পারেন। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আমরা চাইলে কিন্তু এক এক দিন এক এক রকম করে এই মজাদার রেসিপি তৈরি করতে পারি। খেতে অসম্ভব মজার হয়েছিল, একদিন হলো ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।